অসভ্যনামি করবি না, বিস্কুট খা। তুই আজ বানিয়ে খাবি না? মশা খাবো না। তুই কি করলি উঠে? ওই ঘর পুরো পরিষ্কার, এইসব খুবড়ি করা, প্রত্যেক গাছের গোড়ায় পরিষ্কার করা, জ্বালা বান দেওয়া। এই দিকে আম গাছটা গোড়াটা খুলে দিলি না তো? গোটাটা খোলার দরকার নেই। হ্যাঁ, আর জ্বালা বান দিলাম, এখনো ওষুধ দিতে বাকি আছে, সার দিতে বাকি আছে, এই দিকটা জ্বালা বান দিতে বাকি আছে। মাংসটা এনে দিই, দিয়ে করবি। বেগুনগুলো তো গাছ নিয়ে নিবি। বেগুন কানা কি? আমার কাছে কানা বেগুন হয় না, আমার সব চকলে বেগুন। আমার তো দেখে একটা বেগুনকে কানা মনে হলো। তোমার বেগুন কানা, একটা ব্যাঁকা। বেগুলি খারাপ ওই কানা ভেতরে, শক্ত তো, শক্ত হলেই ভেতরটা খারাপ। আমার গাছ এমনি নয়, বেরিয়ে ফুল। ব্যাকা মনে হলো তাই বলছি। গাছগুলো ওষুধ দিয়ে সার দিলে তবে শান্তি। চাটা খেয়ে রান্না করতে বসে গেছি, তো তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়াই হয় না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর সকালবেলা দেখতেই পেলে চাটা খাচ্ছিলাম, তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। বসে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম তোমাদের সঙ্গে, তাই শেয়ার করলাম। আর এখন রান্না করতে বসে গেছি, অবশ্যই মাংস হবে। জানো আজ রবিবার, রবিবার দিন মাংসটাই হয় সব থেকে বেশি, প্রত্যেক দিন মানে সপ্তাহেই সেটা হয়। আর রান্না করছি, রান্না করতে করতে ভয়েস দিচ্ছি, কেননা মা বসে কথা বলছিল পাশে পিছনে, তো সেই কারণে বিছানার উপরে, তো আমি ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করে পরে ভয়েস দিয়ে দেবো। তো সেটাই হচ্ছে, আর সেটাই আমি করছি। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা করতে দিয়েছি, কোনো রকম ফোড়নে কিছু দিইনি, গোটা গরম মশলা, কেননা গোটা গরম মশলা সেন্টটা আমার খুব একটা ভালো লাগে না, তো সেই কারণে গোটা গরম মশলা ফোড়নে দিলাম না, শুধুমাত্র পেঁয়াজটা দিয়েই ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে আর আদা নুন তো অবশ্যই দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আর কাঁচা টমেটো তুলে এনেছি, কাঁচা টমেটোটা কুচানো আছে, কাঁচা টমেটোটা দিয়ে দেবো। কাঁচা টমেটো মানে আমাদের কাছে টমেটোগুলো এখনো পর্যন্ত পাকেনি, পুরো কাঁচা কাঁচাই। আর প্রত্যেকটা রান্নাতে আমি একটা করে কাঁচা কাঁচা দিয়ে দিচ্ছি, আর সত্যি কিন্তু খেতে দারুণ লাগছে, মানে ফ্লেভারটা যেন একটু আলাদাই লাগছে। আর শুনেছি আমি কাঁচা টমেটোর ঝাল করলে খুব ভালো লাগে। আর একটু চিনি দিচ্ছি, যেহেতু কাঁচা টমেটো দেবো তাই একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি মানে টমেটোর টকটা মানে অ্যাডজাস্ট হওয়ার জন্য। চলো আমি এখন এইভাবে রান্নাটা করি, তোমাদেরকে শেয়ার করব, যতটা পারবো ততটা শেয়ার করব। আর আদা রসুন আমি কালকে অলরেডি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো আদা রসুনটা আর নতুন করে ছাড়াতে হলো না, তো চলো করে নিই। দেখো গাছে কত সজনা ফুল পড়েছে, আমাদের এই গাছে প্রচুর ফুল হয়, প্রচুর। এই দেখো, দেখে বুঝতে পারছো কি জানি না, এই দেখো, এই দেখো যেমন ফুল হয়, তারপর ডাঁটা হলে দেখাবো। ও আবার কোথায় গেল? ও গাছে জ্বালাবান দিচ্ছে, কোথায় গেল কে জানে, এইদিকে দিচ্ছিল সব গাছে, গাছে না মানে ঘাসগুলোতে, কোথায় গেল কে জানে, ওইদিকে গেছে তার মানে দিতে। এই গাছটা কত টমেটো হয়েছে, কাঁচা টমেটো, এই দেখো। আমি ওই জন্য কাঁচা টমেটো কেটে দিলাম মাংসে, অনেক কিছু হয়েছে। চলো আমি রান্না করতে করতে উঠে এসেছি, মানে মাংস আনতে গেল, মানে মাংসটা ও বলে এসেছিল, মা আনতে গেল, মা বললো যাই আমি, ওর সময় হবে না, গেল। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, টমেটোটাও দিয়ে দিয়েছি, টমেটোটাও ভাজা হয়ে গেছে। অন্যদিন বেটে দিয়েছি, এমনি দিয়েছি, মানে কুচিয়ে দিয়েছি। আর ওদিকে ভাত হচ্ছে, চলো মশলাটা দিয়ে দেবো। এদিকে আমি মশলাটা কষাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত মাংস এসে উপস্থিত হয়নি। মা গেছে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এখনো আসেনি, কারণ দোকানে আজকে প্রচন্ড ভিড় হয়, রবিবার তো। যতই আগে থেকে বলে আসি না কেন, এত ভিড় হয় যে আমার মানে মাংস দিতে দিতে দেরি করে দেয়, আর গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বলে আমি দাঁড়িয়ে থাকি না, বলে চলে আসি।
এবার আমি এদিকে মানে কিছু রেডি করে রাখি, এগিয়ে রাখি, আর ওদিকে দিয়ে দেয়। যেহেতু বাড়ির পাশেই মানে দোকানের পাশেই, তো আমার কোনো অসুবিধা হয় না, ও বলে দিলে দিয়ে রেখে দেয়। আর আমার সময় মতো আমি কিছুক্ষণ পরে গিয়ে নিয়ে চলে আসি। আর অতিরিক্ত ভিড় থাকলে ও সময় পায় না দিয়ে রাখার জন্য, তখন আবার গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর আজকে মা সেই দায়িত্বটা নিয়েছে গিয়ে দাঁড়িয়ে থাকার। চলো আনুক, তারপর শেয়ার করবো। তুই দেখো, ও সারাদিন আজ গাছপালায় শুধু জল ওষুধই দিয়ে যাচ্ছে, দেখেছো? তখন দেখাতে গেলাম, ওকে দেখতে পাইনি, ও সামনের দিকে চলে গেছিলো তাই জন্য। আর এখন আবার দেখছি এদিকে এসেছে। প্রচুর ওষুধ দিচ্ছে। চলো আমি আমার কাজ করি। আজকে সয়না ফুলগুলো কুড়োনো হয়নি, দেখো কত ফুল পড়ে আছে এখনো। ও কুড়োতে বারণ করছে, ওষুধ দিচ্ছে বলে। তবে সকালবেলা সব কুড়িয়ে নিয়ে গেছে কিছু মানুষ। ইস, ক্যামেরাটা কি সুন্দর লাগছে, পরিষ্কার। ক্যামেরার কোয়ালিটিটা আজকে দেখো কি ন্যাচারাল কোয়ালিটি লাগছে একদম পুরো সব পরিষ্কার, একদম অরিজিনাল সব লাগছে। অন্যান্য দিন দেখি ফ্যাকাসে লাগে, কেন জানি না। তো ওই দেখো, আর আমার মুখের অবস্থা দেখো, একটা চুল টুল কিচ্ছু আঁচড়াইনি। সব বিছানা টিছানা পরিষ্কার করে গুছিয়েছি। আর ওটা বসার জিনিসটা মাঝখানে রয়েছে। আর এই ঘরেরটাও তাই। ঘরের দেখাই, দাঁড়াও, ঘরটা অন্ধকার, কিভাবে দেখাই, দরজা খুলি আগে, আলো জ্বালিয়ে, হালকা করে আলোটা জ্বাললাম। এই দেখো পুরো কি সুন্দর লাগছে না, পরিষ্কার পরিষ্কার সব। ক্যামেরা কোয়ালিটিটা ভালো। চলো ফাঁকে যাই। আমার রান্না এদিকে মশলা কষানো কমপ্লিট, আর এদিকে মা এখনো এসে পৌঁছায়নি। সব ছড়ে ছিটিয়ে নিয়েছি। ওই দেখো, আমি এতক্ষণ কেন, সকাল থেকে তো বলা ছিল, তাও দেয় না। কত তাড়াতাড়ি আমি ধুই, মশলা কষানো হয়ে গেছে। ধোবো তো বটে, মশলা কষানো হয়ে গেছে বলে তাড়াতাড়ি করছি। এই দেখো মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাটা কষিয়ে তো রেখেইছিলাম, তোমরা জানো। আর এখন মাংসটা আনার পরে আগে ভালো করে ধুয়ে নিয়ে এসে মধ্যে দিয়ে দিলাম। তো আমি তাড়াতাড়ি ভাবছিলাম করবো রান্না, কিন্তু আজকে আবার এতটাই লেট হয়ে গেছে যে কি বলবো। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। গতকাল রাতে এত দাঁতের যন্ত্রণা হচ্ছিল, তো সেই কারণে ঘুমোতে পারিনি ভালো করে। হঠাৎ করে দাঁতের যন্ত্রণা হচ্ছিল, তো সেই কারণে উঠতে দেরি হয়ে গেল, রান্না করতেও দেরি হয়ে গেল। এতক্ষণ আমার সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো কাজই কমপ্লিট করতে পারিনি। এখন রান্না নিয়ে বসে আছি। আর আমি তাড়াতাড়ি করছি, কেননা ওই খেপি আসার কথা আছে, তো ও আসবে, এলে একটু মাংস নেবে, ভাত খাবে, তো সেই কারণে তাড়াতাড়ি করছি। মোটামুটি 12টার মধ্যে রান্নাটা হয়ে গেলে তবে আমার শান্তি হতো। কিন্তু ওই যে আমারও দেরি হয়ে গেছে, এদিকে মাংসের দোকানেও তারপর দিতে লেট করেছে, তাই তো মাকে পাঠালাম, দেখলে মা নিয়ে এলো মাংসটা। তো সেই কারণে, আর ও তার আগে গিয়েই পয়সা দিয়ে এসেছিলো মার দোকানে, তো মা খালি গিয়ে নিয়ে চলে এলো। তাও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই দেখো নিয়ে এসে আর ওখানে আলা হয়ে বসে পড়েছে বসে বসে ওই কথাই বলছে, খেপির কথা কখন আসবে। আর এই যে টেপি বুড়ি চলে এসেছে, এসেই কান্না জুড়েছিল আজকে প্রচুর। ওর মা দেখে দিয়ে চলে গেছে, আর ও কান্না জুড়ে দিয়েছে। সে ভোলানো দায় ওকে, অনেক কষ্টে মা বাড়ি নিয়ে গিয়ে তবে ওকে ভুলিয়েছে। আমি, ও এত কাঁদছিল, ওই জন্য কি করব, আমি ভয়েস দিলাম। চেঁচামেচির এত আওয়াজ হচ্ছিল। এই দেখো এসেই ওর কান্না, ওকে কে ভোলায়, এইরকম ব্যাপার। মা নিয়ে গেল, নিয়ে গিয়ে তারপর ওকে অনেক কষ্টে ভুলিয়েছে। ওকে কত বলছি, না না তোর মা যায়নি, দেখো কেঁদেই যাচ্ছে। তো এই দেখো মাংসটা প্রায় কষানো কমপ্লিটের দিকে, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। জল একটু হালকা মশলা কষার সময় দিয়েছিলাম, তারপর কিন্তু জল নিজে থেকেই বেরিয়েছে, এখনো পর্যন্ত জল দিইনি। তো চলো একটু তো জল দেবো, নাহলে ভাত খেতে পারবে না, ঝোল ঝোল হবে একটু। যতই কষা করি একটু তো ঝোল হবেই। মাংসর এই হচ্ছে লুক, দেখছো তো। দেখো আমার মাংস রান্না রেডি প্রায়। জল দিয়েছি অবশ্যই ঝোল হওয়ার জন্য একটু, আর শুধু মাংস, আলু নেই এর মধ্যে। তো চলো আমার রান্না হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে খালি নামিয়ে নেব। চলো গরম মশলাটা দিয়ে দিই। হে 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 না, হাম 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 হাম। আচ্ছা দেবো দেবো, গরম 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 গরম।
কে খাবে? তো বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে স্নান টান করে চলে এলাম, ঠাকুরকে পুজো দিয়ে সব করে চলে এসেছি। চুলটা পুরো ভিজে শ্যাম্পু করলাম, আর এসে এবার খাবো। আর এবার গরমকাল পড়ে গেছে, ও ফ্যান চালিয়ে বসে আছে, আর মাংস ঠান্ডা হয়ে গেছে। আবার কি করলাম, একটু গরম করতে দিয়েছি, গরমটা করে তারপর ভাত খেতে বসবো। আর প্রচুর গরমও করছে, বললে হবে না, ভালো গরম করছে। এবার যেমন ঠান্ডাটা দিয়েছে সেরকম গরমটাও দেবে। আর এই পেছন থেকে জানলাটা দিয়ে লাইট পড়ছে, ওই জন্য আমাকে আবছা আবছা লাইটের ফোকাস হচ্ছে। দেখবে মাংস গরম করছি, তোমাদের দেখাই। এই দেখো মাংস গরম করছি, আর এই দেখো বসে আছি। হাই করতে বললাম বলে হাই করছে, পজ করে দিয়ে। সকাল থেকে কাজ করলি আর আমার একটাকে উপকার করলি না, শুধু গাছে ওষুধ দিলি। ওইটা এনে রেখে দিয়েছিস কি করতে, ওই যে কি বলে চৌকোটা, হ্যাঁ ওদিকটা ঘিরে কি হবে? ওদিকে তোমরা যাওয়া আসা করছিস দরকার পড়ছে যখন, না নিজেদেরও দরকার, ওই দিক বন্ধ করে রেখে দিবি, তখন এটা দিয়ে যাওয়া আসা করতে হবে, একটু হলেও জায়গা রাখতে হবে মানুষ গলার মতো। দরজা মতো করে যাও, কিছু করে দিতে হবে, ওটাকে সরিয়ে যাওয়া যাবে সেরকম। একদম বন্ধ করে দিলে নিজেদেরই অসুবিধা হবে বলে দিচ্ছি, পরকে অন্য কাউ সব কুকুর ফুকুর বিড়াল মানুষ আটকাতে গিয়ে নিজেদের অসুবিধা ডেকে আনবি, কারণ এদিকটা ঘেরা হয়ে গেছে টোটালটা, এদিক দিয়ে আবার গলা যাবে না, আমার মতো মানুষ তো গলতে পারবে না, আর গলতে গেলেও ইট ফিট পড়ে যাবে, দিয়ে ঘাড়ে পড়ে যাবে। না লেবু ফ্রিজে ছিল তো, নিয়ে নিয়ে রস বেরোবে, শুকিয়ে গেল। পাতি লেবু দিয়ে খাবে, ওই জন্য লেবু ফ্রিজে রয়েছে আমি জানি। মাংসটা গরম করছিলাম, এই যে গরম হয়ে গেছে, একটু হালকা গরম হয়ে গেলেই হলো। এখন যাচ্ছি মায়েদের বাড়ি, রাস্তা দিয়ে হাঁটছি, আর এই দেখো খেপি কি করছে দেখতে যাচ্ছি। ওই যে পুকুরের ওই পাড়ে, দেখা যাক খেপি বুড়ি কি করছে। এই হলো মায়েদের বাড়ির রাস্তা। ওই তো মা, খেপি কি করছে কে জানে। ঘুমোচ্ছে এখনো বাবা, কত পরে? সবাইকে দেখে যদি না কাঁদে, নাহলে মা করে হ্যাঁ করলে তার এ নেই, 5:30 বাজে তার 4:38। 38 ঠিক উঠছে। ঘুম থেকে উঠে দেখো এই পাকা বুড়ি আমার সাথে আমাদের বাড়ি আসার জন্য বায়না। আমি বললাম আমি সন্ধ্যেতে বাড়ি যাব না, তোমার সাথে যাব। তো চলে এলো আমার সাথে, এসে এখানে এই দেখো একটা পুতুল পেয়েছে, পুতুল নিয়ে খেলা করছে। আর এত দুষ্টু, সেই হাওয়াই চটি পরে এলো, বুট জুতো পরাতে গেলাম কিছুতেই পরলো না, বলে না আমি হাওয়াই চটি পরে যাব। তো সেই কারণে হাওয়াই চটি পরে চলে এলো, এসে আর এখানে দুষ্টুমি করছে। আর আমাকে এত বকাচ্ছিল কি বলবো, ও খালি প্রশ্ন, কত যে মনে ওর প্রশ্ন শুধু ওই জানে। আর এই পুতুলটাকে দেখো মেরে থেতো করে দিচ্ছে, এরকম ব্যাপার। ওর উপরে ওর যত রাগ হয়েছে, ওকে মারছে, কামড়াচ্ছে, খাম খাচ্ছে, সব করছে। চলো এবার দোকানে চলে এলাম, এসে চা করে নিলাম 3 কাপ, আমার একটা, ওর একটা, সোনায়ের একটা। আর পেপি এখানে খেলা করছে, ওকে চা দিয়ে দেবো না, কেননা বিস্কুট দিতে গেলাম, বিস্কুটও খাবে না, ওর পেট ভর্তি আছে, ও খেয়েছে। আর দুজনে এখন বিছানায় শুয়ে শুয়ে খেলা করছে। তো সোনাইকে বললাম চাটা খেয়ে নিতে। এবার দেখো নিচে নেমেছে, নেমে এখন একটা বেগুন পেয়েছে, ওকে বলা হচ্ছে বেগুনে কাঁটা আছে, বলছে কাঁটা আছে, সব বক 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 করছে। তো হাত থেকে একটা করে কেড়ে নেওয়া হচ্ছে, আর ও আর একটা করে নিচ্ছে। গাছের বেগুনও তুলে রেখে দিয়েছে, ওই যে মশাইয়ের সাথে খেলা করছে, আর ওই যে বেগুন নিয়ে করছে। ওই বেগুনটা কাঁটা আছে বলে ও কি করলো, বেগুনটাকে সরিয়ে রেখে দিল। এবার ওর মা ফোন করেছে ওকে ওদের বাড়ি দিয়ে আসার জন্য, ওর হয়তো আসার সময় হবে না, বলছে একটু দিয়ে যা বাড়িতে। তো আবার ওকে দিতে যাব বাড়ি, চলো ওদের বাড়িতে গিয়ে দেখা হবে। তো এই যে ওদের বাড়ি চলে এসেছি, আমরা চা তো খেয়েই বেরোলাম, ওর মা আবার কি করলো, কফি করে দিল। আর ওকে আমরা ফার্স্টে দোকান থেকে বেরিয়ে একটু গিয়েছিলাম তারকেশ্বর, ওর জন্য একটা পুতুল কিনে আনতে। তো সেই কারণে কথা বলা পুতুল, তো ওর জন্য একটা কথা বলা পুতুল নিয়ে এলাম, ও সেই পুতুলটাকে নিয়ে কথা বলছিল। তো চলো আমরা এবার ওদের বাড়ি থেকে এই কফিটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। নুন খাচ্ছে বসে বসে, নুন বলছে নুন খাচ্ছি।
এরকম ব্যাপার। তো চলো এখন তারকেশ্বর বেরিয়ে পড়েছি, এখানেও কিছু কাজ আছে, বেরিয়ে এবার একটু কিছু কেনাকাটার আছে, কেনাকাটা করব, করে নিয়ে তারপর বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো। ফেরার সময় দেখো সোনাই মোগলাই খাবার বায়না করেছিল, ওর জন্য একটু মোগলাই নিয়ে এলাম, ও সেটা খাচ্ছে, কেননা মাংস খাবে না বলছে, ওবেলা খেয়েছে বলে। আর মিষ্টি একটু নিয়ে চলে এলাম, তো ওকে দিয়ে তারপর আমরা দেখাচ্ছি কি কি এনেছি। তারকেশ্বর থেকে আসার সময় দেখো পাপড়ি চাট নিয়ে এসেছি, তার সাথে কিন্তু এই যে ডালের বড়া ভাজা, এই ডালের কি পকোড়ি ভাজা নিয়ে এসেছি। আর সোনার জন্য তো মোগলাই এনেছিলাম, দেখালাম তোমাদের। আর এই দেখো এখন মুড়ি খাওয়ার জন্য আলু ছেঁচকি করলাম, আমার আলু ছাড়া ভালো লাগে না। আর এই দেখো আসার সময় একটা ইলিশ মাছ নিয়ে এলাম, ছোট্ট, এই কটাই পিস, আর কিচ্ছু নেই। আর গাছের টাটকা বেগুন, ও আমাকে ভাজতে বললো, আমি তাই ভাজলাম, কেননা বেগুনটা খুব খেতে ইচ্ছা করছিল। আর এই যে মাংস ছিল সেটাকে গরম করলাম। তো এই হচ্ছে আজকের আমাদের রাতের মেনু। খাবো, একটু দেরি আছে, এখন মাছটা ভাজা হচ্ছে, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর হ্যাঁ, আসার সময় গরম গরম রসগোল্লাও নিয়ে এসেছি, গুড়ের রসগোল্লা। এই দেখো গরম গরম গুড়ের রসগোল্লা, এর থেকে সোনাকে দিয়েছিলাম, ও খেয়েছে, বাকিগুলো রয়েছে। চলো আমরা এবার খাবো। তো আর খাওয়া দাওয়া কিছু দেখাচ্ছি না, এবার খেয়ে দিয়ে তারপর আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়ছি। আর এখন কটা বাজে জানো? 12টা 3। বলছে না, ওই দেখো ও বাইরে এখনো মশারিটা খাটালো, বলছে না। আমি বলছি এখন কটা বাজে জানো? বলছে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে। আরে বাবা চুলটা কি হয়ে গেছে, মুখটা এতক্ষণ আয়নায় দেখিনি, এই মাত্র জাস্ট ক্যামেরায় দেখালাম। তার আগে যা যা ভিডিও করছিলাম কি খাবো না খাবো সব ব্যাক ক্যামেরায় দেখিয়েছি, ওই জন্য মুখটার কি ছিড়ি সেটা আর জানি না। আর রাস্তা দিয়ে আজকে তো গাড়িতে করে যাচ্ছিলাম, যার জন্য মুখের এরকম দশা, আর মুখ দেখার সময় পাইনি, তো এই অবস্থা, প্লিজ মানিয়ে নিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কি হলো না হলো আমি সত্যিই জানি না, সারাদিন কখন কখন শ্যুট করেছি আর কখন কখন করিনি সে ওপরওয়ালা জানে, কালকে দেখতে পাবো, মানে যখন আমি ভিডিও এডিট করব তখন দেখতে পাবো। তো আজকের মতো শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে আমি লাইভ দেখছিলাম, দীপ্তি আন্টির লাইভ দেখছিলাম, তো লাইভ দেখে দেখলাম যে দীপ্তি আন্টিকে আমি একবার বললাম যে আমার চ্যানেলটা সবাইকে বলো যেন আমাকে মানে সাপোর্ট করে। তো দীপ্তি আন্টিকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই বারবার বলেছে যে শান্তনু মৌমিতা চ্যানেলটাকে সাপোর্ট করতে। অসংখ্য ধন্যবাদ দীপ্তি আন্টি, তোমাকে কি বলে ধন্যবাদ দেবো সে ভাষা আমার নেই। তবে সত্যি খুব ভালো লাগলো, তুমি সত্যিই জেনুইন একটা মানুষ, আর যার জন্য সত্যিই তোমার খুব পছন্দের, যা ভিডিও করো সত্যি আমার খুব ভালো লাগে। কি বলবো, এর থেকে বলার কিছু নেই। আসলে অনেক সময় হয় কি ভাষা হারিয়ে ফেলি, যে কি বলবো কিভাবে বলবো বুঝতে পারি না। তো সত্যি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভাষা হারিয়ে ফেলেছি, কি বলতে হয় সত্যি সে জ্ঞানটা নেই। তবে তুমি সত্যিই খুব একজন ভালো মনের মানুষ, এটুকু আমি বুঝলাম। অনেককেই বলেছি, কেউ কিন্তু এভাবে বলেনি, তো তুমি যেভাবে বললে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলছি তোমায় বলার। চলো ভিডিওটা এখন এখানেই শেষ করছি আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।